নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি। আমেরিকার অর্থনীতি টলমলো। হ্যাঁ, যুদ্ধ করতে গিয়ে যুদ্ধের ইতিহাসে আমেরিকা এই রকম আর্থিক ক্ষয়ক্ষতি পেন্টাগনের আগে কোনো দিন হয়নি। যুদ্ধ এখনও চলছে। প্রতিদিন পেন্টাগনকে যুদ্ধের জন্য কয়েক বিলিয়ন ডলার খরচ করতে লাগছে। সঠিক হিসাব 1.4 বিলিয়ন ভারতীয় টাকায়, যেটা কিনা 12,000 কোটি টাকা প্রত্যেক দিন পেন্টাগনকে গুনতে লাগছে এই যুদ্ধ চালাবার জন্য। একদিকে প্রবল ক্ষয়ক্ষতি। আজকে মধ্যপ্রাচ্যের যে সকল দেশে আমেরিকা তাদের ঘাঁটি বানিয়েছে, প্রত্যেকটি দেশের ওপরে ইরানের নিখুঁতভাবে দ্রোণ নিক্ষেপে সেই সকল ঘাঁটিগুলিকে ধ্বংস করে দিয়েছে ইরান। ফলে মধ্যপ্রাচ্যের যে সকল দেশ আমেরিকাকে সুবিধা দিয়েছে, তারা আজকে মর্মে মর্মে উপলব্ধি করতে পারছে আমেরিকাকে তাদের দেশে অবস্থান করতে দিয়ে, তাদের দেশে আমেরিকার ঘাঁটি গাড়তে দিয়ে আজকে নিজেদের দেশের কতটা ক্ষয়ক্ষতি হতে চলেছে। আমেরিকার হাজারো হাজারো সৈন্যের মৃত্যু ঘটেছে ইতিমধ্যে, যার প্রকৃতপক্ষে এখনও পর্যন্ত সঠিক হিসাব পেন্টাগন সামনের দিকে আনছে না। কয়েক হাজার সেনার মৃত্যু ঘটেছে, সত্য ঘটনা, এবং যেটা কিনা আমেরিকা তার লজ্জা ঢাকার জন্য এখনও পর্যন্ত সংবাদ মাধ্যমে প্রকাশ করছে না। অপেক্ষা করুন, আমেরিকাকে প্রকাশ করতে বাধ্য হবে এবং নিজেদের দেশের মধ্যেই আজকে ডোনাল্ড ট্রাম্প অনেক বেশি কোণঠাসা হয়ে যাবে। যুদ্ধ এখনও পর্যন্ত 12 দিনের মতন পার হতে চলেছে, যুদ্ধ এখনও কমছে, এখনও যুদ্ধ চলছে, যুদ্ধ থামছে না। মাঝখানে আপনারা দেখেছেন হরমুজ প্রণালীতে যে সকল জাহাজগুলি ছিল, অর্থাৎ তেলের জাহাজগুলি আটকে ছিল, সেই সকল জাহাজগুলি প্রবল ক্ষয়ক্ষতি করা হয়েছে। এবং যেখানে যেখানে তেল উৎপাদন হতো মধ্যপ্রাচ্যের, ইরান বলুন বা দুবাই বলুন বা কুয়েত বা কাতার, সর্বত্রই তেলের জায়গাগুলিতে কিন্তু প্রবল ক্ষয়ক্ষতি এসেছে এবং এই ক্ষয়ক্ষতি আরও বাড়তে চলেছে। আপনারা দেখেছেন, আমি বছরের শুরুতেই আমেরিকার সম্বন্ধে, আমেরিকার ডোনাল্ড ট্রাম্প সম্বন্ধে ক্রমশই আমি ভিডিও প্রকাশ করেছি এবং ভিডিওটাতে আমি সচেতনতা দিয়েছি যে আমেরিকা এবং ডোনাল্ড ট্রাম্পের ভয়ঙ্কর বিপদ এবং ডোনাল্ড ট্রাম্প প্রকৃতপক্ষে যুদ্ধে জড়িয়ে যাবে, আমেরিকা যুদ্ধ জড়িয়ে যাবে এই সময়তে। আজকে আর্থিক দিক থেকে আমেরিকা ক্রমশই টলমলো অবস্থাতে। একদিকে যুদ্ধক্ষেত্রে খরচা, অন্যদিকে মধ্যপ্রাচ্যের যে সকল জায়গাগুলিতে আমেরিকার সেনারা ছিল, যে সকল জায়গাগুলিতে সেনাঘাঁটি বানানো হয়েছিল, আজকে প্রথম 28 তারিখ থেকে আরম্ভ করে 1-2 তারিখের মধ্যে, অর্থাৎ 17টা ঘাঁটির উপরে আক্রমণ করে সেটাকে সাকসেস এনেছে ইরান। বাকি 4-5 দিন যেগুলি চলছে সেগুলি সর্বত্রই একটার পর একটা। লাস্ট আমরা দেখেছি কুয়েতে বিমান ঘাঁটিতেও ছাড়েনি, আমেরিকার যে বিমান ঘাঁটি আছে যুদ্ধের, সেটাকেও ছাড় দেয়নি ইরান, সেটাকেও ধ্বংস করে দিয়েছে। ফলে ইরান একটা ছোট দেশ এবং সেই দেশকে আমেরিকা পৃথিবীর সবচেয়ে শক্তিধর রাষ্ট্র ভেবেছিল এক, হয়েছিল আরেক। বিগত কয়েক দশকে যুদ্ধ করতে গিয়ে আমেরিকা এই রকমভাবে আর্থিক ক্ষয়ক্ষতি, সেনা মৃত্যু, এগুলি আগে দেখা যায়নি। যে সকল ঘাঁটিগুলি চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে মধ্যপ্রাচ্যের, অর্থাৎ আমেরিকার, সেগুলিকে পুনর্ভাবে গঠন করা এই বিরাট ব্যয়বহুল বিষয়।
উল্টো দিকে আমেরিকার যে সেনাদের মৃত্যু ঘটে চলেছে এবং যেটা আমেরিকা এখনও সামনের দিকে আনছে না, বিশাল ক্ষয়ক্ষতির মুখে আমেরিকা। এবং যেটা বোঝা যাচ্ছে আগামী কয়েক দশকের মধ্যে আমেরিকা আর যুদ্ধের নাম করবে না, কেননা ইরান একটা ছোট্ট দেশ, সেই দেশ আমেরিকা এবং ইসরায়েল নিজেও ফেঁসে গেল এই আমেরিকাকে নিজেদের দেশে ঘাঁটি গাড়তে দিয়ে, যে বিপুল ক্ষয়ক্ষতি এসেছে। এখন প্রশ্ন একটাই হচ্ছে, 10 দিন পার হয়ে গেছে, প্রায় 12 দিন, এমতো অবস্থায় আমেরিকা ইসরায়েল ভার্সেস ইরান যুদ্ধের অবস্থা কি? 12 তারিখে দেখা গেছে হরমুজ প্রণালীতে যে সকল তেলের জাহাজগুলি আটকে ছিল সম্পূর্ণভাবে বন্ধ করে রেখেছিল লাস্ট 7-8 দিন ধরে ইরান, এবং হুমকির মুখে, ফলে একটা জাহাজও পাস করতে পারেনি। কিন্তু 11-12 তারিখ থেকে সেই নিষেধাজ্ঞা ইরান উঠিয়ে নিয়েছে, ফলে তেলের জাহাজগুলি আবার তাদের নির্দিষ্ট দেশগুলিতে তেল নিয়ে যাওয়া আরম্ভ করেছে। অর্থাৎ প্রকৃতপক্ষে হরমুজ প্রণালীকে খুলে দিয়েছে ইরান, ফলে তেলের জাহাজগুলি যাতায়াত করতে পারছে। এখন মানুষেরও কিছু যেরকম ভয়ভীতি এসছিল, কিছু সুবিধা আরম্ভ হয়েছে। আমি অ্যাস্ট্রোলজার বেদান্ত জি লাস্ট 2 দিন ধরে আমার কাছে অনেক মানুষের ফোন এসছে যুদ্ধের গতি প্রকৃতি কোন দিকে যাবে। আমার হিসাব মতন যুদ্ধের ভয়ঙ্কর রূপ আপনারা দেখতে পারবেন। ইতিহাসে এই রকম রূপ আগে দেখা যায়নি কয়েক দশকের মধ্যে, এবং সঙ্গে আমেরিকার ক্ষয়ক্ষতির হিসাব। আমেরিকার যারা বাসী আছে তারা নিরাপদে আছে। ইরান কোনো মিসাইল আমেরিকাতে এখনও পৌঁছায়নি, বা পৌঁছাবার রেঞ্জ আছে কি না এটা সঠিকভাবে এখনও কারোর জানা নেই। কিন্তু আমেরিকার যে বিপুল সৈন্য মারা গেছে মধ্যপ্রাচ্যে যারা অবস্থান করছিল, নাম্বার 1, নাম্বার 2, এই যে যুদ্ধ করতে গিয়ে আমেরিকার আর্থিক ক্ষয়ক্ষতি, ফলে আমেরিকাকে অনেকটাই পিছিয়ে দেবে। হ্যাঁ, এই যুদ্ধের ভয়াবহতা, পৃথিবীতে যুদ্ধের ভয়াবহতা তীব্র থেকে তীব্রতম হবে। আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি, আমি আপনাদেরকে একটা সময় দিয়ে দিচ্ছি। এই সময়কাল আমার হিসাব মতন ভালো লাগেনি। যুদ্ধ চলছে এবং অনেকেই ভাবছে যুদ্ধের গতি প্রকৃতি আর বেশি দিন নেই, কিন্তু গ্রহ নক্ষত্রের হিসাব যেটুকানি দেখা যাচ্ছে, অর্থাৎ আমি হিসাব করে যেটুকানি বুঝি, তাতে 15ই মার্চ 2026 থেকে 15ই মে 2026, এই যে 2 মাস, আবারও বলি 15ই মার্চ 2026 থেকে 15ই মে 2026 তীব্র যুদ্ধের ভয়াবহতা আসছে। এখনও যুদ্ধের কিছুই আমরা দেখিনি, এবং এতদিন আমেরিকা ইসরায়েল ভার্সেস ইরান চলছিল। কিন্তু আমি যেই সময়কাল দিলাম, সেই সময়কালে পৃথিবীর অন্যান্য দেশও এই যুদ্ধের মধ্যে জড়িয়ে যেতে পারে। পৃথিবীর অন্যান্য দেশের মধ্যেও নতুন করে যুদ্ধ লাগতে পারে, সম্ভাবনা প্রবল। আর হরমুজ প্রণালী যে খুলে দিয়েছে, বা তেলের যে একটা আবারও চালান চলছে, 12 তারিখ থেকে আরম্ভ হয়েছে, 12ই মার্চ থেকে, সেই জায়গাতে আবারও অসুবিধা হওয়ার সম্ভাবনা আছে। তেল এবং গ্যাসের দাম এক ধাপ্পায় বেড়েছে, আবারও এর মূল্যবৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। গ্রহ নক্ষত্রের হিসাব অনুযায়ী আমি একটুখানি বলতে পারি। কবে থেকে সময়টা মনে রাখবেন, পৃথিবীতে যুদ্ধের ভয়াবহতা আসছে 15ই মার্চ 2026 থেকে 15ই মে
2026 এবং এই যুদ্ধে ক্ষয়ক্ষতির সম্ভাবনা প্রবলভাবে আছে। যখন যুদ্ধ শুরু হলো অর্থাৎ 26-27 তারিখ থেকেই, সেই সময়কালে 28শে ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ ধর্মগুরু আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু হয়েছে 28শে ফেব্রুয়ারি 2026। কিন্তু আমি যেই সময়কালটা ঘোষণা করলাম, এই সময়কালে আবারও কোনো বড় রাষ্ট্রনায়কের মৃত্যু হতে পারে, যুদ্ধে সম্ভাবনা প্রবলভাবে আছে। কোনো সেনানায়কের মৃত্যু হতে পারে, কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টে অবস্থান করছে এই রকম কোনো ব্যক্তির মৃত্যু হতে পারে। এই সময়কালে গ্রহ নক্ষত্রগুলি যেরকম যেরকম জায়গায় অবস্থান নিচ্ছে, সঙ্গে কতগুলি গ্রহের অবস্থান পরিবর্তন কতগুলি নক্ষত্রের এবং যে সকল তারায় অবস্থান করছে, সেগুলি আমার গণনা অনুযায়ী আমি সময়কালকে খুব একটা ভালো সময়কাল পাই না। এবং আজকে 26শে ফেব্রুয়ারি থেকে যে শুরু হয়েছে এখনও পর্যন্ত, আজকে 13 তারিখ, 28 তারিখে আয়াতুল্লাহ আলী খামেনি মারা গেছে। যেদিনকে 28শে ফেব্রুয়ারি 2026 আয়াতুল্লাহ আলী খামেনি মারা গেল, ঠিক তার পরের দিনকেই আমি একটা 1 তারিখে ভিডিও প্রকাশ করেছি। আপনারা দেখবেন ভিডিওটা। 1 মার্চ 2026 থেকে 6 মার্চ 2026 মধ্যপ্রাচ্যে যুদ্ধের ভয়ঙ্করতা আসছে। 1 মার্চ 2026 থেকে টাইটেলের মধ্যেই আমি সময়কাল দিয়েছিলাম, মধ্যপ্রাচ্যে যুদ্ধের ভয়ঙ্করতা আসছে 1 মার্চ 2026 থেকে 6 মার্চ 2026। আপনারা দেখেছেন এই সময় কীরকম যুদ্ধের ভয়ঙ্করতা চলেছে। তারপরে আমি 8ই মার্চ একটা ভিডিও প্রকাশ করেছি এবং ভিডিওটার টাইটেলটা ছিল ট্রাম্পকে চরম হুঁশিয়ারি ইরানের। ট্রাম্পকে চরম হুঁশিয়ারি ইরানের। এই ভিডিওটার লাস্টের দিকে আমি একটা ভবিষ্যৎবাণী প্রকাশ করেছিলাম যে 7ই মার্চ থেকে 10ই মার্চ তেল এবং জলের ওপরে বড় ক্ষয়ক্ষতি আসছে। আপনারা দেখেছেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গায় যে সকল জায়গার তেল উৎপাদন হতো, যে সকল জায়গার তেলকে ফিল্টার করা হতো এবং হরমুজ প্রণালী, যেটা তেলের জাহাজগুলো যেই জায়গাটা দিয়ে পাস করে, সেই জায়গার প্রবল ক্ষয়ক্ষতি হয়েছে। একাধিক তেল ফিল্টার কেন্দ্রে ধ্বংস হয়ে গেছে, একাধিক তেল উৎপাদন কেন্দ্র ধ্বংস হয়ে গেছে এবং হরমুজ প্রণালীতে যে সকল জাহাজগুলি অপেক্ষা করছিল সেখান দিয়ে পাস করবার জন্য, সেইগুলির ওপরেও প্রবলভাবে আক্রমণ চালানো হয়েছে এবং জাহাজগুলির ক্ষয়ক্ষতি, ফলে জলের ওপরে যে জাহাজ ছিল সেই জাহাজের প্রবল ক্ষয়ক্ষতি হয়েছে। তা আমার ভবিষ্যৎবাণী ছিল। এছাড়াও এমনি তো মধ্যপ্রাচ্যে খাওয়ার জলের একটু অসুবিধা, ফলে জলের যে পাইপ ছিল সেই পাইপেরও জলের লাইনের, অর্থাৎ খাওয়ার জলের লাইনের প্রবল ক্ষয়ক্ষতি হয়েছে। 7 থেকে 10 আমার ভবিষ্যৎবাণীতে ছিল 7 থেকে 10 তেল এবং জলের উপরে প্রবল ক্ষয়ক্ষতি আসছে। কত তারিখে? 8ই মার্চ 2026। টাইটেল কী ছিল? ট্রাম্পকে চরম হুঁশিয়ারি ইরানের। এই ভিডিওটা লাস্টের দিকে দেখবেন। আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি। আমেরিকা যে যুদ্ধে জড়াবে এবং এই যুদ্ধে যে আমেরিকার প্রবল ক্ষয়ক্ষতি হবে, আমেরিকার প্রেসিডেন্টের যে ভয়ঙ্কর বিপদ, এই সম্বন্ধে আমি সচেতনতা দিয়েছি আজকে নয়, কয়েক মাস আগেই। 10ই অক্টোবর 2025 আমার ভবিষ্যৎবাণী ছিল আমেরিকা যুদ্ধে জড়াতে চলেছে এবং সরাসরি যুদ্ধ করবে। কথাটা মেলাবেন, ঠিক এই রকম স্পষ্ট ভাষায় বলেছি, সরাসরি আমেরিকা যুদ্ধ করবে। কত থেকে কত? 10ই মার্চ 10ই অক্টোবর 2025 দিয়েছিলাম এই ভিডিওটা। 15ই অক্টোবর 2025 থেকে 15ই এপ্রিল 2026
এই সময়টা ডোনাল্ড ট্রাম্পের ভয়ঙ্কর বিপদ। 15ই অক্টোবর 2025 থেকে 15ই এপ্রিল 2026, টাইটেলের মধ্যেই সময়সীমা দেওয়া আছে। আপনারা দেখেছেন ডোনাল্ড ট্রাম্প আজকে কীরকম ফাঁসা ফেসেছে, বেরিয়েও আসতে পারছে না, যুদ্ধ চালিয়েও যেতে পারছে না। দেশের মধ্যে থেকেও দেশের মানুষের প্রবল চাপের মুখে পড়েছে পৃথিবীর বিভিন্ন দেশের চাপের মুখে। সবচেয়ে বেশি চাপ মধ্যপ্রাচ্যে যারা আমেরিকাকে ঠাঁই দিয়েছে, নিজেদের দেশের মধ্যে সেনাঘাঁটি বানাতে দিয়েছে, তাদের মধ্যে থেকেও প্রবল চাপ আছে। এত ক্ষয়ক্ষতি কি করে এটাকে সংশোধন করা হবে? আমেরিকা কি করে মধ্যপ্রাচ্যের যে একাধিক দেশ আছে, কাতার, কুয়েত, বাহরিন, দুবাই, এই সকল দেশের যে ক্ষয়ক্ষতি হয়েছে আমেরিকার জন্য, এগুলি কি করে পুনর্গঠন করা হবে? আমেরিকা কি করে পারবে, বা তারাও কি করে পারবে? সম্ভব? সুতরাং ভিডিওগুলি দেখতে থাকুন, ভবিষ্যৎবাণী মেলাতে থাকুন। আজকে একটা কঠিন মুহূর্তে দাঁড়িয়ে যুদ্ধ কমবে কি যুদ্ধ বাড়বে সেই সম্বন্ধে এই ভিডিওতে প্রকাশ করলাম। আগামী দিন, আগামী 2 মাস যুদ্ধের ভয়াবহতা বাড়তে চলেছে। কবে থেকে? 15ই মার্চ 2026 থেকে 15ই মে 2026। এটা কঠিন সময়। এই সময় যুদ্ধের ভয়ঙ্করতা দেখবে পৃথিবী, দেখবে অন্যান্য দেশও এই যুদ্ধের মধ্যে জড়াবে, এবং তেল এবং জলের মধ্যে আবারও ক্ষয়ক্ষতি আসছে। এই যে 15 তারিখ থেকে বলেছি 15ই মার্চ, এটা শুরুতেই হবে। 15ই মার্চ 2026 এটা পড়লে শুরুতেই কয়েকদিনের মধ্যে দেখবেন তেল আবার জলের মধ্যে আবারও কঠিন কিছু আসছে। এবং তেলের দাম, গ্যাসের দাম এই সময়কালে আবারও বৃদ্ধি হতে পারে। একবার বৃদ্ধি হয়েছে, আবারও সম্ভাবনা আছে। গ্রহগত দিক থেকে আমি এটা বলি, কারোকে ভয় ভীতি দেখানোর জন্য নয়। আমি একজন সাধারণ জ্যোতিষী, গ্রহ নক্ষত্রের ব্যাখ্যা এবং গ্রহ নক্ষত্রের যেটুকানি হিসাব বুঝি, তার হিসাব করেই আমি আমার ভবিষ্যৎবাণী জ্ঞাপন করি। এবং পৃথিবীতে যে যুদ্ধ লাগছে তারও আমার বর্ণনা দেওয়া আছে। আমি একটা ভিডিও প্রকাশ করেছিলাম, ঠিক পুনরায় 2026 যুদ্ধ, প্রাকৃতিক বিপর্যয়, রাজনৈতিক হানাহানি দেখা দেবে। ভিডিওটা কবে প্রকাশ করেছিলাম? 1 ফেব্রুয়ারি 2026। এবছর ফেব্রুয়ারি মাসের 1 তারিখে ভিডিওটা প্রকাশ করেছি। আপনারা দেখেছেন যে এই ভবিষ্যৎবাণী আমি 1 ফেব্রুয়ারিতে দিয়েছি, সেই ভবিষ্যৎবাণী সম্পূর্ণভাবে মিলে গেছে। এবং সময়কাল কত দিয়েছিলাম টাইটেলটার মধ্যেই, 20 ফেব্রুয়ারি 2026 থেকে আরম্ভ হবে, 15ই মে 2026 পর্যন্ত। দেখুন টাইটেলের মধ্যে সময়কাল দেওয়া আছে। আরম্ভ হয়েছে কিন্তু 22 তারিখ থেকে পাকিস্তান আর আফগানিস্তান, তারপরেই 26 তারিখ থেকে আরম্ভ হয়ে গেছে আমেরিকা, ইসরায়েল ভার্সেস ইরান। আরও কিছু দেখবেন সময় আসছে, সেই সময় লক্ষ্য করুন। এবং আমি অ্যাস্ট্রোলজার, আমার যে ভিডিওগুলি আছে আপনাদের সকলকে অনুরোধ করব, আমি শুধু ইউটিউব নয়, ফেসবুকেও নিয়মিত আমার ভিডিও প্রকাশ হচ্ছে। যারা ফেসবুকটা এখনও ফলো করছেন না তাদেরকে অনুরোধ করলাম, ইউটিউব এবং ফেসবুক, গুগল, সর্বত্রই আমার প্রোগ্রাম আপনারা পাবেন। সার্চিং করুন, ভবিষ্যৎবাণী দেখুন, সময়কাল দেওয়া আছে, সেই সময়কালের সাথে কি চলছে সেটাকে মিলিয়ে দেখুন। সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলকে শেয়ার করুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন।